গোপী তার বাড়িতে পুরনো পাথরের চাকি দিয়ে গম পিষছিল। হঠাৎ করে গমের আটা বের হওয়ার বদলে সেই চাকি থেকে খাঁটি সোনার গুঁড়া বের হতে শুরু করল। গোপী বস্তা ভরে সেই সোনার গুঁড়া সংগ্রহ করল এবং বাজারে বিক্রি করে খুব ধনী হয়ে গেল। সে সেই টাকায় গ্রামের সৎ গরিব মহিলাদের জন্য পাকা ও সুন্দর বাড়ি তৈরি করালো এবং তাদের সেলাই মেশিন দিল, যাতে তারা কাজ করে নিজেরা রোজগার করতে পারে। গোপীর এই ভালো কাজ দেখে তার দুই হিংসুটে প্রতিবেশী সবকিছু দেখে ফেলল। তারা রাতের মাঝখানে গোপীর বাড়ির জানালা দিয়ে ঢুকে সেই ভারী জাদুকরি চাকি চুরি করে নিজেদের বাড়িতে নিয়ে গেল। দুজনেই ধনী হওয়ার লোভে চাকি ঘোরাতে শুরু করল, কিন্তু সোনার বদলে সেই চাকি থেকে প্রচুর লাল মরিচের গুঁড়া উড়ে এসে সরাসরি তাদের চোখ ও মুখে পড়ল। জ্বালায় তারা চিৎকার করতে লাগল এবং দৌড়াতে শুরু করল। এই শব্দ শুনে গোপী আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, সবাইকে ভালো পথে চলার হিদায়ত দিন। কিছুক্ষণ পর তাদের চোখের জ্বালা কমে গেল এবং তারা বুঝতে পারল যে লোভ করা ভুল ছিল। তারা গোপীর কাছে ক্ষমা চাইল। গোপী তাদের ক্ষমা করে দিল এবং বলল, সবার উচিত পরিশ্রম করে উপার্জন করা। পরে গোপী একটি ইলেকট্রিক চাকি কিনে নিল, যাতে